আমি ভাবতেই পারি না এত সুন্দর। ক্যাথিড্রাল চার্চের ঠিক পেছনে যে মাঠটা রয়েছে পুরো ফাঁকা, শুধু আমরা দুজন রয়েছি, বাবা বাইরেটাতে ওয়েট করছে আমাদের জন্য। ওই ফটো ফ্রেম থেকে ওরা পুজো পাঠ করে করে ওখান থেকে বিভিন্ন ফান্ড জোগাড় করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীক্ষা। দিস ইজ দীক্ষা যে বলে চ্যানেল, একটা নতুন ব্লগের সঙ্গে। সকাল বাজে 10টায় আমরা বেরিয়ে পড়েছি, আমি আর মা মিলে বাজারে কিছু জিনিস কিনবো বলে। অনেক রকমের জিনিস রয়েছে, ঘরের জিনিস কিছু টুকটাক কেনার রয়েছে। তো আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, দেন স্বামী নারায়ণী টেম্পলে যাওয়ার ইচ্ছা আছে, মিষ্টি মাসিদের বাড়ির ওখানে জোকাতে যেতাম। দেখি কতটা কি হয়, সব কিছু দেখাবো, এনজয় করে ব্লগটা। আমাদের কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, মায়ের হাতের বালতির ভেতরে কিছু জিনিস এবং আমার হাতের প্লাস্টিকে, এবং ফ্ল্যাটে এসে মা আবার রান্না চাপিয়ে দিয়েছে। তার কারণ আমরা একটু পরই ঘুরতে বেরোবো, তার আগে আমরা আজকে ঘরে খেয়েই যাব। আর এই দড়িটা আজকে বাজার থেকে নিয়ে এসেছি এবং বাবা সাইজ করে কেটে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। আর অলরেডি আমাদের ভাত সেদ্ধ হয়ে গেছে। আজকে সকালে আমরা লাঞ্চে খাচ্ছি বা ব্রেকফাস্ট বলতে পারো, একবারেই খেয়ে নিচ্ছি আলু সেদ্ধ ঘি ভাত। এই যে মা বাবাকে বেড়ে দিচ্ছে, বাবা টুলে বসেছে, তার কারণ বাবা হাঁটু ভেঙে বসতে পারে না বলে। এবং এই যে আমাদেরও ভাত, আমরা নিচে বসেছি। আজকের মেনু হচ্ছে আলু সেদ্ধ ঘি ভাত, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ঘি লঙ্কা সেদ্ধ সমস্ত কিছু দিয়ে। আর এই যে এটা হচ্ছে ডাল সেদ্ধ। বেশ কিছু জিনিস আনা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, তার আগে দেখিয়ে দিই কী কী আনা হয়েছে। প্রথমেই দেখা, এই যে এনে এরকমভাবে এতটা মেস হয়েছিল বলে এক জায়গায় সব কিছু রেখেছি। এই দড়িটা আনা হয়েছে, বাবা আবার এখানে সুন্দর করে বেঁধে ওই দিক দিয়ে ওই দিকে বেঁধে দিয়েছে দরজার পেছনে। তারপর এখানে আনা হয়েছে এই 3তলা যে তাকগুলো রয়েছে প্লাস্টিকের, এইগুলো একটা আনা হয়েছে, এটা পরে সেট করতে হবে। আর এই যে এই তালাটা আনা হয়েছে রুমের জন্য, একটা তালা। আর এইদিকে আনা হয়েছে এই বালতিটা, প্লাস্টিকের এই সব থেকে বড় বালতিটা আমি নিয়েছি, ঢাকনা সমেত রয়েছে এই বালতিটা। হ্যাঁ, আর এই বালতিটা একটা রেড কালার, একটা ব্লু। ব্যাস এই কয়েকটা জিনিস আনা হয়েছে। আরও টুকটাক রেড কালারের যে বালতিটা, ওটারও একটা ঢাকনা ছিল বাট নিয়ে আসিনি, এখানে এসে ভাবছি যে নিতে হবে ওটা। আরও এক দুটো জিনিস টুকটাক নিতে হবে। আর হ্যাঁ, আমরা একটু পরেই বেরোবো, এখন রেডি হব। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে মা আর বাবা। ও মা, প্রচন্ড গরম, এখন বসে আছি কারণ উবের আসবে, দেন তারপর যাবো। উবের একটা বুক করেছিলাম, ওটাকে ক্যান্সেল করতে হলো, আর একটা উবের বুক করলাম, তো এখনই আসছে, সেই জন্য ওয়েট করছি। বাজে এখন পুরো 2:30, আর এই জাস্ট পৌঁছলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এই দেখো, আর বৃষ্টিটাও নেমেছে এখানে। এইদিকে চলে আসো, এবারে তাড়াতাড়ি করে যেতে হবে, টিকিট কাটতে হবে, দেন তারপরে শো রয়েছে 3টে থেকে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক বাইরে এরকম স্টল টাইপের কিছু রয়েছে, যেখানে পাপড়ি চাট, ফুচকা, মুড়ি সমস্ত কিছুই পাওয়া যায়। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো আমরা পৌঁছে গেছি অলরেডি, এবং এই দেখো শো শুরু হবে, এই জন্য লোক অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে, বৃষ্টিটা পড়ছে বলে। সো চলো এখন টিকিটটা কেটে নিই, চলো। আমি প্রথমবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে ঢুকছি, এবং প্ল্যানেটোরিয়ামের ঠিক সামনে গার্ডেনিং করা রয়েছে সুন্দর করে, এবং টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আমি আগে চলে এসেছি, এবং ওই যে মা বাবা আসছে, কি সুন্দর লাগছে নেচারের মাঝখান থেকে। 3টে টিকিট কেটে ফেলেছি, 3টে শো, অর্থাৎ বাংলা শো এর জন্য টোটাল কস্ট 360 টাকা, অর্থাৎ 120 টাকা করে পার টিকিট। শো একটু পরেই শুরু হবে। তার আগে দেখিয়ে দিই, এই কিটোটা আমি আসানসোল থেকে জাস্ট 2 দিন আগেই কিনে এনেছি, কলকাতা আসার ঠিক আগের দিন। প্ল্যানেটোরিয়ামের ভেতরে ঢুকে পড়েছি, এবং ভেতরটা সাজানো গোছানো। বাট হ্যাঁ, এবারে আমরা চলে এসেছি যেখানে প্রজেক্টরে আমরা কিন্তু দেখব সেই শো, অর্থাৎ তারা নক্ষত্রদের শো। কেমন লাগছে? আমি ভাবতেই পারি না এত সুন্দর। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমাদের খুবই ভালো লেগেছে, এবং শো শুরু হবে। আমার আর বাবার তো এটা প্রথমবার, মা বিয়ের আগে 2-1বার দেখেছে, কিন্তু প্রথমত এক্সপিরিয়েন্স, এবং ভালোই এক্সপিরিয়েন্সটা ছিল আমাদের। তো আমরা সবাই মিলে এখন একটা সেলফি তুলছি, মানে আমি ভিডিও করছি, মা বাবা ভাবছে ছবি তুলছি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হলো গিয়ে এটা বিভিন্ন গ্রহ রয়েছে, এবং এই মা যেখানে দাঁড়িয়ে আছে, একটা জায়গায় দাঁড়ালে
কোন গ্রহে মায়ের ওয়েট কত, মানে আমাদের সকলের কত ওয়েট সেটা দেখা যায়। মায়ের যেরকম 58.08 দেখাচ্ছে আর্থে, মানে আমাদের পৃথিবীতে, এবং আমার দেখাচ্ছে 65.73, এবং প্রত্যেকটা গ্রহতে কিন্তু আলাদা আলাদা ওয়েট। এটা ভীষণ ইনোভেটিভ এবং নতুনত্ব ছিল আমার কাছে। বাইরে বেরিয়ে গেছি শোয়ের পরে, একটা সুন্দর ফাউন্টেন রয়েছে সামনে, এবং আমরা এখন যেতে চলেছি দ্য ক্যাথিড্রাল চার্চে, যেটা কিনা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক পাশে। 10 টাকা করে টিকিট, আমরা 2টো টিকিট কেটে ফেলেছি, কারণ বাবা বাইরেই বসলো এবং আমি আর মা এসেছি। আর এত সুন্দর লাগছে, জাস্ট দেখো, নেচার তো রয়েছে এবং সাদা চার্চ, এত সুন্দর, কলকাতার সব থেকে বড় চার্চ। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে আমি চলে এসেছি এখন দ্য সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। তো অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, প্রত্যেকবারই যখন আসতাম না কেন তখনই অনেক সময় বন্ধ হয়ে যেত, অনেক সময় একটু আমি লেট করে ফেলতাম, প্রত্যেকবার অন্ধকার হয়ে যেত। দেন আজকে ঠিক সময় এসেছি, এই যে মাও দাঁড়িয়ে আছে। চলো ভেতরে ঢুকি। আর বাইরেটা সত্যি অ্যামেজিং। এখন চলে এসেছি আমরা সেই মাঠে, আমি আর মা। দেখো ক্যাথিড্রাল চার্চের ঠিক পেছনে যে মাঠটা রয়েছে পুরো ফাঁকা, শুধু আমরা দুজন রয়েছি, বাবা বাইরেটাতে ওয়েট করছে আমাদের জন্য। আর ভীষণ সুন্দর লাগছে এখানে। ভাবছি একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে, ছবি তো তুলবই অবশ্য। মা ছবি তুলবে বলে পোজ নিচ্ছে এবং বেরিয়ে পড়েছি। আমরা নিয়ে নিয়েছি এখানে বাটাটা পুরি, বাবা আর মা এটা খাচ্ছে, আমি একটা জাস্ট এখান থেকে ট্রাই করব। আর এরপর কিন্তু আমিও নিয়ে নিয়েছিলাম দই ফুচকা, মানে দই পাপড়ি চাট, সরি, এটা নিয়ে নিয়েছি আমি। এটা খেতেও কিন্তু সত্যি ভালো ছিল। এখান থেকে বেরিয়ে চলে এলাম এবারে স্বামী নারায়ণী টেম্পল, এবং অনেকটাই রাত মানে 7:30 মতো বাজে। এসে পৌঁছালাম এবং এইখানে এত মাছ, স্বামী নারায়ণী টেম্পলের ঠিক বাইরে গেটের দুধারে এটা রয়েছে। নারায়ণী টেম্পলে ঢুকে গেছি এবং এখন কিন্তু চলছে সন্ধ্যা আরতি। আমরা একদম ঠিক সময় ঢুকেছি, আর কয়েক মিনিট পরে এলে হয়তো পারতাম না। আমরা তাড়াহুড়ো করে ওপরে উঠলাম এবং সুন্দরভাবে আরতিও দেখলাম। এখন আরতি হলো এবং আমাদের মনস্কামনা যেন পূরণ হয় এবং সকলের ভালো হয়, সেই কামনা করলাম ঠাকুরের কাছে। মা দোলনাটা দোলালো, টেম্পলের ঠিক সাইড দিয়ে দেখাচ্ছি যে রাত্রেবেলায় স্বামী নারায়ণী টেম্পলটা কত সুন্দর লাগছে, যদিও আগে একবার করেছিলাম একটা ভিডিও। নিচে রয়েছে স্বামী নারায়ণের সোনার মূর্তি, এবং সেই জায়গাটা হচ্ছে এত সুন্দর করে বাঁধানো, কাচের গ্লাসের মধ্যে দিয়ে সোনার মূর্তিটা রয়েছে। সেখানে দুজনের জন্য 50 টাকা করে টিকিট নেয়, এবং তুমি জল ঢালতে পারবে সেইখানে সোনার মূর্তির ওপরে, এবং তোমার মনের ইচ্ছের কথা ঠাকুরকে জানাবে, দেন প্রসাদ পাবে। এবং এখন যাব মিষ্টি মাসির বাড়ি, সেই জন্য আমরা কয়েক রকমের মিষ্টি নিয়ে নিলাম আগে, এবং মা নিয়ে নিল আবিরের জন্য একটা ডেইরি মিল্ক সিল্ক। না না, এই কথাটা রেকর্ড ভালো লাগছে। নরমাল ওই জায়গাটাতে একটা মন্দির ছিল, ঠিক আছে, একটা বড় ফটো ফ্রেম। মিষ্টি মাসির বাড়িতে আসার পর মিষ্টি মাসি এবং বাবা মা সবাই মিলে গল্প শুরু করেছে। আর এখনের টপিকটা হলো সেই স্বামী নারায়ণী টেম্পল কারা বানিয়েছে, কিভাবে হলো, সেই সমস্ত কিছু। এবং 450 কোটি টাকা নাকি শুনলাম খরচ হয়েছে। ভীষণ সুন্দর এই মন্দিরটা। আবির এখন গান শোনাতে চলেছে বাবা মাদের। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে যেহেতু গানের মিউজিকটা চলছিল, সেই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ডে করা রয়েছে, না হলে আবিরের গলাটা একদম এত ফাস্ট নয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, এই সন্ধেটা আমাদের খুব ভালো কেটেছে এবং বাবার তো ভীষণ ভালো লাগছিল, তার কারণ বাবা গান শুনতে খুব ভালোবাসে এবং একটা অন্যরকম জলসা বসেছিল সেই দিনকে বাড়িতে। তো ভীষণ আনন্দ করলাম আমরা এবং খুবই মজা করলাম এবং খুব ভালোভাবে দিনটা কাটলো। কলকাতায় আসাটা এবং আজকের দিনটা ভীষণভাবে সার্থক হলো আমাদের সকলের কাছে।
সত্যি কথা বলতে এই কয়েকটা দিন বাবা মা যে এসেছে এবং তাদের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গায় ঘোরা, বাবা মাকে নিয়ে শহর কলকাতাকে এক্সপ্লোর করা, আমার তো অনেক জায়গায় চেনা রয়েছে, জানা রয়েছে। আমি দেখাচ্ছি বাবা মাকে ঘুরে ঘুরে কলকাতা, গাইড হয়ে গেছি কলকাতার বলতে পারো, এবং তাদেরকে এই আনন্দ দিতে পেরে আমি ভীষণভাবে আপ্লুত। বাই দ্য ওয়ে, আমরা এখন ডিনার করছি। মিষ্টি মাসি আমাদের সকলের জন্য আনিয়েছে চিকেন বিরিয়ানি এবং বাবার জন্য রয়েছে ফ্রাইড রাইস এবং পনির। বাবা যেহেতু বিরিয়ানি খায় না, সঙ্গেই চিকেনের আইটেমটাও রয়েছে। গল্প টল্প হলো এবং আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম আমার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেবো বলে। এই যে লিফটও খুলে গেল এবং আমার উবের চলে এসেছে, উবের বুক করেছিলাম। এখন বাজে 12:05 আর আজকে হচ্ছে 15 অগস্টের রাত হতে চলেছে, আজকে 14 অগস্ট। আর রানীকুঠিতে আমাদের এখানে বিশাল বড় করে হয়, আগের বার ব্লগে দেখিয়েছিলাম। তো সেই জন্য এবারে মা রয়েছে, আমি আর মা বেরিয়ে পড়েছি। প্রথমে ফ্ল্যাটে আসতে হয়েছিল, বাবা যাবে না, বাবাকে ফ্ল্যাটে ঢুকিয়ে দেন তারপর বেরিয়েছি। এখন ওখানে বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে। 5 থেকে 7 মিনিট আমরা অলরেডি লেট। এখানে এসে দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস এসেছে, টালিগঞ্জের মন্ত্রী, এবং অঙ্কিতা এসেছে গান গাইতে। পতাকা উত্তোলন করাটা আমাদের দেখা হলো না, আমরা রাস্তায় আস্তে আস্তেই দেখতে পাচ্ছি যে বাজি ফাটছে, তখন উত্তোলিত হয়ে গেছে। এখানে এলাম এবং এখানে অনেক লম্বা লাইন পড়েছে, বাট আমরা একদম সামনে বসেছি ভিআইপি সিটে, আমরা বসেই দেখছি। আর এইটুকুনি তো পাওয়া, এইখানে এসে যতটা এনজয় করা যায়, যতটা হ্যাপিনেস বাবা মাকে গিফট করা যায়। প্রোগ্রাম চলাকালীন একটা মিছিল এসে উপস্থিত হয় এবং মিছিলটা হলো আরজি করের মিছিল, যেটা কিনা গোটা ভারতবর্ষে এখন ট্রেন্ডিং টপিক, যেটা 14 অগস্ট যাদবপুর 8B থেকে ছাড়া হয়েছিল। এখানে এসে ওদের দাবি ছিল যে এখানে প্রোগ্রাম কেন হচ্ছে, তো কিন্তু এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা কিন্তু দেশ স্বাধীনতা উপলক্ষে এখানে প্রোগ্রামটা করাচ্ছে, সেটাকে সেলিব্রেট করা হচ্ছে, এটার মধ্যে কোনো ভুল নেই। বাট হ্যাঁ, আমি ওদের দিক থেকেও বলবো মন মানসিকতাটা একটু অন্যরকম ছিল। পরের দিন হয়ে গেছে এবং এই 3তলা ঝুড়িটা কিনেছিলাম আগের দিন এবং পেপার করে 3টে র্যাকের মধ্যে সুন্দর করে পেতে তার মধ্যে টুকটাক কিছু জিনিস আপাতত রেখে দিয়েছি। তো ভিডিওটাকে আমি এত দূর অব্দি রাখছি, জানি না তোমাদের কিরকম লাগলো। আশা করছি, আই হোপ যে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের সত্যি কিছু ভালো লেগে থাকে, সেটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।